কোনো রকম হাত না লাগিয়েই আপনারা কখনো আপনাদের টয়লেট একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত রেখে দেখেছেন? চলুন এমনই কিছু অসাধারণ টিপস আমরা দেখে নিই, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজটা সহজ করে দেবে। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের স্মার্টফোন প্রত্যেকেই ব্যবহার করি। অনেক সময় স্মার্টফোনের সিমটা আমাদের খোলার প্রয়োজন হয়। দেখা যায় সিম খোলার যে পিনটা, সেই পিনটা হয়তো আমাদের হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এর ফলে কিন্তু আমরা খুলতে পারি না। তো এরকম প্রবলেমে যদি আপনারা পড়েন, এই ছোট্ট কাজটি করবেন বন্ধুরা। এখানে আমি নিয়ে নিয়েছি একটি কানের যে গুজির অংশটা আছে না, সেই গুজির অংশটাকে দেখুন এইভাবে, মানে আমি যে পিনটা আছে সিমের পাশে যে জায়গাটা ছিদ্র, সেই জায়গাটা এইভাবে ঢুকিয়ে হালকা একটু চাপ দেব। হালকা একটু চাপ দিলেই দেখবেন কত সহজেই পিনের অংশটা আপনারা খুলে নিতে পারবেন। এমার্জেন্সি সময় এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন, এতে দেখবেন আপনাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। এতে কিন্তু আপনাদের যে সিমের পিনের জায়গাটা, সেই জায়গাটায় কোনো রকম কোনো ক্ষতি হবে না। পরের টিপসটি চলুন আমরা দেখে নিই। ধনেপাতা অনেক সময় আমরা ফ্রিজের মধ্যে রেখে দিলেও দেখা যায় যে ধনে পাতাটা এইভাবে পাতা হলুদ হয়ে যাচ্ছে, এমনকি সেই সঙ্গে ধনে পাতাটা পচতে শুরু করে, ধনে পাতা একেবারে শুকিয়ে যায়। তাই কিভাবে রাখলে ধনে পাতা একেবারে সবুজ টাটকা থাকবে? পেপার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আপনারা পেপার নিয়ে নিন। পেপারের ওপর এইভাবে পেপার কিংবা টিস্যু পেপার যে কোনো কিছু নিতে পারেন। ধনে পাতাটাকে এইভাবে মুড়িয়ে যদি আপনারা রাখেন, তাহলে দেখবেন ধনে পাতাটা আপনাদের পাতাগুলো হলুদ হবে না, এমনকি টাটকা ফ্রেশ থাকবে। ছোট্ট টিপসটি ভালো লাগলে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। তাছাড়াও আরও একটি টিপস আছে, ফ্রিজ ছাড়াই আপনারা ধনে পাতাটাকে টাটকা কিভাবে রাখবেন। এখানে আমি একটি গ্লাসে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল, মানে অর্ধেক জল নিয়েছি। ধনেপাতার শেকড়টাকে কি করব, এই জলের মধ্যে এইভাবে দেখুন ভিজিয়ে রাখবো। এইভাবে যদি জলের মধ্যে আমরা ধনেপাতাটাকে শেকড়টাকে ভিজিয়ে রাখি, তাহলে ধনেপাতাটা টাটকা থাকবে, কিন্তু অবশ্যই 2 দিন অন্তর অন্তর জলটাকে পাল্টাতে লাগবে। আমরা এই ধরনের যে ডালগুলো হয়, অড়হরের ডাল, মটর ডাল, ছোলার ডাল, প্রেশার কুকারে রান্না করি, কিন্তু অনেকেরই প্রেশার কুকারের ডাল খেলে দেখা যায় গ্যাস অম্বলের সমস্যা হয়। তাই আমরা কিভাবে প্রেশার কুকারে ডাল খেলেও আমাদের গ্যাস অম্বল হবে না, ইউরিক অ্যাসিড বাড়বে না, চলুন দেখে নিই। ডালটাকে ধুয়ে নেব। গ্যাসের ওপর আমি একটি পাত্রে ডালটাকে 1 মিনিটের জন্য বসিয়ে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন ডালের ওপরে একটা ফেনা উঠেছে। এই ফেনাটাকেই কিন্তু আমাদের ফেলতে লাগবে, কারণ এই যে ফেনাটা, এটাই গ্যাস অম্বলের সৃষ্টির কারণ হয়, এমনকি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। তাই আপনারা যদি প্রেশার কুকারে দেওয়ার আগে 1 মিনিট মতো ডালটাকে ফুটিয়ে নিয়ে এই ফেনাটাকে ফেলে দেন, এই সমস্যা হবে না। অনেক সময় দেখা যায় আমরা হয়তো একজনের মতো ভাত রান্না করি, অল্প চালে জলটা অনেক সময় বেশি পড়ে যায়, ভাতটা খেতে ভালো লাগে না, একেবারে পানসে লাগে। এরকম সমস্যা যদি হয় কি করবেন? কিভাবে ভাতটাকে আপনারা মিষ্টি সুস্বাদু বানাতে পারবেন? কলা খাওয়ার পর কলার খোসাটা কি ফেলে দেন? ভুলেও ফেলবেন না। কলার খোসাটাকে আপনারা ভালো করে ধুয়ে ভাতের মধ্যে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেন। তাহলেই দেখবেন আপনাদের বন্ধুরা যে ভাত পানসে লাগছে খেতে, সেই ভাতটাও কিন্তু খুব সুন্দর মিষ্টি লাগবে। ছোট্ট টিপস ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, এই ধরনের জল গরম করার রড আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু সমস্যাটা কি হয় জানেন? অনেক সময় দেখা যায় যে ইলেকট্রিক বিলটা বেশি আসতে থাকে। কেন? এর জন্য আমাদের কি করতে হবে, গ্যাসের ওপর রেখে খুব ভালো করে একটুখানি গরম করে নিতে হবে। কেন গ্যাসের ওপর রেখে গরম করব? অনেক সময় অনেকের জলে প্রচুর আয়রন থাকে, এই রডটায় না আয়রন জমে যায়, যার কারণে রডটা গরম হতে সময় লাগে, জলটাও গরম হতে সময় লাগে। এখানে আমি গ্যাসে গরম করে নিয়ে নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে এইভাবে ডলে নিচ্ছি। যেহেতু আমি এটা প্রত্যেক সপ্তাহেই করি, তাই অতিরিক্ত আয়রন নেই। যাদের অতিরিক্ত আয়রন আছে এইভাবে করবেন,
দেখবেন খুব সহজেই আপনাদের কিন্তু আয়রনটা বন্ধুরা উঠে যাবে। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। দেখুন আমি খুব ভালো করে এবার আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমার রডটি। এবার যদি আমরা জল গরম করি খুব দ্রুতই কিন্তু রডটি আমাদের গরম হবে, এমনকি জল গরম হতে বেশি সময় আমাদের লাগবে না। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। এখানে একটি পুরনো পাত্র আমি নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ খাওয়ার সোডা। সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি আমি একটি শ্যাম্পুর পাতা। যে কোনো শ্যাম্পুর পাতা বা 1 চামচ শ্যাম্পু আপনারা দিয়ে দিন। সেই সঙ্গে এখানে দেখুন আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ হারপিক। তারপর কি করব, খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে যখন মেশাবেন একটু ফেনা মতো তৈরি হবে, একটু রেখে দেবেন, কিছু সময় পর দেখবেন ফেনাটা মিলিয়ে গেছে। আমি এখানে দেখুন কিছু সময় রেখে দিয়েছিলাম, একেবারে ফেনাটা মিলিয়ে গেছে। আপনারা এটাকে বেশি পরিমাণে তৈরি করে রোদে শুকিয়েও রাখতে পারেন। এবার কি করব, আমাদের বাড়িতে এই ধরনের অনেক পেনের ঢাকনা থাকে। এই ধরনের যে কোনো পেনের ঢাকনা আপনারা নিয়ে নিন। পেনের ঢাকনার ভেতরে আপনারা এই মিশ্রণটা এইভাবে ঢুকিয়ে নিন। খুব ভালো করে এইভাবে একটু ঢুকিয়ে ট্যাপ ট্যাপ করবেন, দেখবেন খুব সহজেই এটা কিন্তু ভেতরে ঢুকে যাবে। তারপর এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব অবশ্যই আমি আপনাদের জানাচ্ছি। এখানে আমি নিয়ে নেব পলিথিন, কিছুটা পরিমাণ দেখুন পলিথিন নিয়ে নিচ্ছি। পেনের ঢাকনার মুখে আমাদের এইভাবে টাইট করে পলিথিন লাগিয়ে দিতে হবে, যাতে পলিথিনটা টাইট করে লাগাবেন মিশ্রণটা যাতে একবারে খুলে না বেরিয়ে যায়। তারপর একটি সুতো নিয়ে নিয়েছি, সুতোর সাহায্যে খুব টাইট করে এটাকে আমি এইভাবে বেঁধে দিচ্ছি, তাহলে পলিথিনটা খুলবে না। তারপর আমি কি করব, ছোট ছোট করে আমি এখানে অনেকগুলো ছিদ্র করে নেব পলিথিনের ওপরে। আমাদের বাড়িতে কোমরটা পরিষ্কার করার 1 থেকে 2 দিন পরেই দেখা যায় একেবারে নোংরা হয়ে যায়, গন্ধ আসতে থাকে। রোজ রোজ পরিষ্কার করা কারোর পক্ষেই সম্ভব নয়, তাই এই ধরনের একটি মিশ্রণ তৈরি করে কোমরের ফ্ল্যাশ বক্সে যে কোনো জায়গায় এইভাবে এটাকে আটকে দিন। জলের মধ্যে দিয়ে দেবেন না, তাহলে একেবারে গুলে পুরোটা একবারে এক ফ্ল্যাশেই বের হয়ে যাবে। সুতোর অংশটা আমি এইভাবে ওপরে দিচ্ছি, তাহলে এটা পড়ে যাবে না। যখনই আমরা কোমোট ইউজ করব ফ্ল্যাশ করার সঙ্গে সঙ্গে মিশ্রণটা আসবে, এর ফলে আমাদের কোমোট পরিষ্কার থাকবে। রসুন আমরা রান্নায় তো প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয় জানেন, এই যে রসুনের খোসা নখ দিয়ে ছাড়াতে গেলে নখটা ভীষণ নোংরা হয়ে যায়, বাজে গন্ধ বের হয়। একটি গ্রেটার নিয়ে নিন, গ্রেটারে ঘষবেন, দেখবেন রসুনের মাথার অংশটা আলগা হয়ে যাবে। খুব সহজেই আপনারা খুব দ্রুত রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আরও একটি খোসা ছাড়িয়ে আমি দেখাচ্ছি। টিপসগুলি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে কিন্তু দেখবেন।